তাহের হোসেন চৌধুরীর একটা অসাধারণ প্রবন্ধ নিয়ে কথা বলবো। এই প্রবন্ধে তিনি শিক্ষা আর জীবনের আসল মানেটাকে একেবারে নতুন একটা চোখে দেখিয়েছেন। তিনি মানুষের জীবনকে তুলনা করেছেন একটা দোতলা বাড়ির সাথে। দারুণ একটা ভাবনা, তাই না? প্রশ্নটা হলো, আমরা একতলা থেকে দোতলায় যাবোটা কিভাবে? চলুন এই গভীর রূপকটাকেই আজ আমরা একটু ভেঙে দেখব। প্রবন্ধের শুরুতেই লেখক একটা দারুণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আচ্ছা, ভাবুন তো একবার, আমাদের জীবনটা যদি সত্যি সত্যি একটা দোতলা বাড়ি হতো, তাহলে সেই বাড়িটা দেখতে কেমন হতো? এই একটা সাধারণ তুলনা দিয়েই কিন্তু তিনি পুরো প্রবন্ধের মূল ভিত্তিটা তৈরি করে ফেলেছেন। এই যে দেখুন, বাড়িটার দুটো তলা। নিচের তলাটা হলো আমাদের জীবসত্তা, মানে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, বেঁচে থাকার জন্য যে সাধারণ লড়াই, সেই সব কিছু। আর ওপরের তলাটা হলো মনুষ্যত্ব, মানে যেখানে আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, নিজেদের চেনার জগৎটা থাকে। এখন আসল প্রশ্নটা হলো, নিচতলা থেকে ওপরের তলায় ওঠার উপায়টা কি? তো এই দুই তলার মধ্যে সংযোগটা হবে কিভাবে? এমন কি আছে যা আমাদের এই জীবসত্তার গণ্ডি পেরিয়ে মনুষ্যত্বের বিশাল জগতে পৌঁছে দিতে পারে? চলুন সেটাই দেখি। লেখকের মতে সেই সংযোগটা ঘটাবে যে জিনিসটা, সেটাই হলো শিক্ষা। কিন্তু এখানে শিক্ষা মানে শুধু বই পড়া বা জ্ঞান অর্জন করা নয়। শিক্ষা হলো সেই মই যা বেয়ে আমরা জীবসত্তার লেভেল থেকে মনুষ্যত্বের লেভেলে উঠি। এটা আমাদের ভেতরের উন্নতির পথ। কিন্তু একটা বড় কিন্তু আছে। বেশিরভাগ মানুষই তো এই মই বেয়ে ওপরে উঠতে পারে না। কেন পারে না? তাহলে চলুন এবার সেই মূল সমস্যাটা নিয়েই কথা বলা যাক। ঠিক কোন জিনিসগুলো আমাদের নিচতলায়, মানে ওই জীবসত্তার ঘরেই আটকে রাখে? কেন আমরা মনুষ্যত্বের জগতে পা রাখতে পারি না? এই যে দেখুন, চাই চাই আরও চাই, এই কথাটা খেয়াল করুন। ধনী হোক বা গরিব, সবার মধ্যেই কিন্তু এই একই সুর। এই যে আরও পাওয়ার একটা অফুরন্ত লোভ, একটা চাহিদা, এই চক্রটাই আসলে আমাদের নিচতলাতে একদম বন্দি করে ফেলে। আর এই আরও চাইয়ের মূল কারণটা কি? লেখকের মতে সেটা হলো অন্ন চিন্তা, মানে পেটের চিন্তা। বেঁচে থাকার জন্য খাবার দাবার, নিরাপত্তা, এই চিন্তাগুলো এতটাই আমাদের ঘিরে রাখে যে ওপরের তলার কথা ভাবার সময়ই পাওয়া যায় না। এই মৌলিক চাহিদাগুলো মেটানোর চিন্তাই যেন আমাদের পায়ের সবচেয়ে বড় শেকল হয়ে দাঁড়ায়। আর এর ফলাফলটা কিন্তু ভয়ঙ্কর। মানুষ আস্তে আস্তে ওপরের তলার কথা একদম ভুলেই যায়। তখন শিক্ষা আর তার আসল কাজটা করতে পারে না, মানে মানুষকে উপরে তুলতে পারে না। শিক্ষার যে সোনালি ফল, সেটা হয়তো দু একজন পায়, কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ যে অন্ধকারে থাকে, সে অন্ধকারেই ডুবে থাকে। এখন প্রশ্ন হল, এই সমস্যা সমাধানের কি কোনো চেষ্টা করা হয় না? লেখক বলছেন হয়, কিন্তু সেই চেষ্টাগুলো বেশিরভাগ সময় একতরফা। আর একতরফা বলেই সেগুলো ব্যর্থ হয়। চলুন দেখি সেই ভুল চেষ্টাগুলো কি ছিল। এই তুলনাটা একটু ভালো করে বোঝা দরকার। দেখুন, দুটো ভুল পথ আছে। এক, শুধু অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করা। এতে কি হয়, মানুষ হয়তো পেট ভরে খেতে পায়, কিন্তু সে একটা অদৃশ্য কারাগারে বন্দী হয়ে যায়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, সে ওই কারাগারকেই হয়তো স্বর্গ ভাবতে শুরু করে। আর অন্য ভুল পথটা হলো ক্ষুধার্ত মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা। খালি পেটে কি আর শিক্ষা ঢোকে? এটা সফল হতে এতটাই সময় লাগে যে কার্যত তা ব্যর্থই হয়ে যায়। তাহলে আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হলো মুক্তি। দেখুন, লেখক বলছেন অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। মানুষের আসল চাওয়াটা শুধু পেট ভরানো নয়, তার চেয়েও বড় চাওয়া হলো চিন্তার মুক্তি, নিজেকে প্রকাশ করার মুক্তি। আর এটাই তো মনুষ্যত্বের আসল পরিচয়, তাই না? তো এই সংকট থেকে বেরোনোর উপায় কি? লেখক এখানে একটা দারুণ আর খুব বাস্তবসম্মত সমাধানের কথা বলেছেন। তিনি এর নাম দিয়েছেন ঠেলা এবং টানার কৌশল। ব্যাপারটা অনেকটা একটা ভারী জিনিস ওপরে তোলার মতো। একবার ভাবুন তো কিভাবে তোলেন। নিচ থেকে ঠেলতে হয়, আবার ওপর থেকে টানতেও হয়, তাই না? মানব উন্নয়ন বা মানুষের ভেতরের উন্নতির বিষয়টাও ঠিক সেরকমই। শুধু একদিক থেকে চেষ্টা করলে হবে না। এই দুটো শক্তি কি কি? প্রথমটা হলো নিচ থেকে ঠেলা, মানে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করা যেখানে মানুষকে সারাক্ষণ পেটের চিন্তা করতে হবে না। সে অন্য চিন্তা থেকে মুক্তি পাবে। আর দ্বিতীয়টা হলো ওপর থেকে টানা, মানে শিক্ষার মাধ্যমে মানুষের মনে মূল্যবোধ আর মনুষ্যত্বের জন্য একটা টান তৈরি করা। লেখক বলছেন এই দুটো কাজ, ঠেলা আর টানা, একসাথে করতে হবে, কোনো একটা করলে চলবে না। তাহলে আলোচনার এই পর্যায়ে এসে আমরা শিক্ষার আসল উদ্দেশ্যটা কি সেদিকে একটু নজর দিই। মানুষের উন্নতির এই যে বিশাল একটা প্রজেক্ট, এখানে শিক্ষার আসল ভূমিকাটা ঠিক কি? এখানে খুব জরুরি একটা কথা আছে। শিক্ষার আসল কাজ কিন্তু শুধু জ্ঞান দেওয়া নয়। এর প্রধান কাজ হলো মানুষের ভেতরে মূল্যবোধ তৈরি করা। জ্ঞানটা আসলে সেই মূল্যবোধ তৈরির একটা হাতিয়ার মাত্র। যেমন ধরুন, লোভে পাপ, পাপে মৃত্যু, এই কথাটা আমরা সবাই শুনেছি।
কিন্তু শিক্ষা আমাদের শুধু এটা শোনায় না, এটা বোঝায় যে এটা কেবল একটা প্রবাদ নয়, এটা একটা গভীর সত্যি। লোভ করলে মানুষের যে ভেতর থেকে একটা মৃত্যু হয়, তার আত্মাটা মরে যায়, শিক্ষা সেই উপলব্ধিটা এনে দেয়। আর এটাই মানুষকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। এই প্রসঙ্গে লেখক একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, লেফাফা দুরুস্তি। মানেটা কি? মানে হলো শুধু বাইরের দিক থেকে ফিটফাট, বাইরের চাকচিক্য, যার ভেতরে আসলে কোনো মূল্যবোধ তৈরি হয়নি, সে যতই শিক্ষিত হোক না কেন, সে আসলে প্রকৃত শিক্ষিত নয়। সে শুধুই একজন লেফাফা দুরুস্ত মানুষ। সবশেষে লেখক আমাদের সামনে একটা খুব করুণ কিন্তু শক্তিশালী ছবি তুলে ধরেছেন। ভাবুন একটা খাঁচায় বন্দি পাখির কথা। এই দুটো জিনিস ছাড়া, মানে অন্য চিন্তা থেকে মুক্তি আর শিক্ষার আলো, আমাদের অবস্থাও ঠিক ওই রকম। ওড়ার ইচ্ছেটা হয়তো খুব তীব্র, কিন্তু ওড়ার উপায় নেই। খাঁচার ভেতর শুধু ডানা ঝাপটানোই সার হয়। তাহলে পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই খাঁচায় বন্দি পাখির মতো অবস্থা থেকে বের হতে, সত্যি সত্যি উড়তে আমাদের ঠিক কি দরকার? শুধু কি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, নাকি শিক্ষার মাধ্যমে ভেতরের মূল্যবোধকে জাগিয়ে তোলা? লেখকের মতে একটাকে ছাড়া অন্যটা একদম অর্থহীন। এই ভাবনাটাই হয়তো আমাদের সবার জন্য রেখে গেছেন তিনি।